আমাদেরকে উম্মতে মুহাম্মদীদেরকে একটা রাত দিয়েছেন, যেটা লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। এখন এই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই যে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করেছেন যেটা হাজার মাসের চাইতে বেশি উত্তম, হাজার মাসের চাইতে আরো বেশি। আচ্ছা, আপনি আমল করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমল করেন, দুজন ফেরেশতা আপনার মধ্যে আছে কিরামান কাতিবিন, একজনে পদ লেখে, একজনে নেক আমল লেখে। এখন আল্লাহ তো বলেছে কোরআনের মধ্যে হাজার মাসের চাইতে আরো বেশি। আচ্ছা, ফেরেশতারা তো লিখবো, আপনি আমল করেছেন, সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, কোরআন তেলাওয়াত করছেন, দুরূদ শরীফ পড়ছেন, দান সদকা করেছেন, যে কোনো নেক আমল করেছেন। এখন ফেরেশতারা তো লিখবো, এখন হাজার মাসের চাইতে বেশি, বেশিটা কি লিখবো? ডান পাশে ফেরেশতারে জিজ্ঞেস, ভাই তুই তো একটু ভালো বুঝস, তুই তো ডান কাদের ফেরেশতা, আমি এরা পথ লিখি, আমি ছোট, বড় ভাই আপনি কোন বেশি তো লিখতে, আমার বেশিটা কি লিখবো, আপনি কি লিখবেন বেশি? কিরে ভাই আসলে তো তুই আর বড় ভাই মানুষ, আসলে কথা তো ঠিক আছে, বেশি আমি কি লিখবো, এটা তো কথা। তো চল ভাই আমগো যে ফেরেশতা আছে, ফেরেশতার লিডারের কাছে চলে যাই। তো ফেরেশতার লিডার জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম এটাও কাছে চলে গেছে। তো হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাছে সমস্ত ফেরেশতারা চলে গেছে, বেশি এটা লিখতে হবে। তো ইসরাফিল আলাইহিস সালাম কো, ভাই আমি বড় ফেরেশতা হইতে পারি, ভাই আমি কখন আমি না। তো মিকাইল আলাইহিস সালামের কাছে চলে গেছে, হযরত মিকাইল আলাইহিস সালামের কাছে গেছে, ও ভাই আসলে বেশি কত সেটা আমিও জানি না, তোমরা ইসরাফিল আলাইহিস সালামের কাছে চলে যাও। ইসরাফিল আলাইহিস সালামের কাছে গেছে, মানে তিন ফেরেশতার কাছে গেছে বড় বড়, কেউ কো ভাই এইসব খবর বেশি আমিও জানি না, কোন ফেরেশতারা কি লিখবো? বলে এই তিন ফেরেশতা একটা দেখাই দিয়েছে, কইরা আঙ্গুল পুরা সব মালাইকা যত ফেরেশতা আছে, ফেরেশতার লিডার হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমাদের উস্তাদ সবাই। এই উনার কাছে যাও, উনি এই খবর রাখতে পারে। সবাই চলে গেছে, যাই জিজ্ঞাসা করে হাজার মাসের চাইতে বেশি, হুজুর আপনি একটু কোন বেশিটা কি? নিজে নিজে ভাবে, এরা আমি তো সকল ফেরেশতার বড়, এরা তো সকল দিকে চতুর্দিকে যাচাই বাছাই করে আসছে, এখন আমারে জিজ্ঞেস গেছে বেশি, বেশি কি? এই আখিরি নবীর উম্মতরে আল্লাহ পাক এমন এমন পুরস্কার দেয়, সেটা আমি জিজ্ঞাসা খবর রাখি না, আমি জানি না। আল্লাহ এত ভালোবাসে আখিরি নবীর উম্মতদেরকে, যেটা আমি জিব্রাইলও এটা বুঝি না, আমার বুঝার মতো সেই শক্তি ক্ষমতা আমার নাই। তখন আমার নাই, আমি নিজে না জানি, মানে আমার তো বড় হুজুর মানে এটাও সামনে আমি কেমতে কই আমায় হারি না, এটা করে তো বিদায়ও দিত, সারা দেশ ঘুরি আমার কাছে আইছে, এটা করে যদি আমি যদি না বিদায় দিই, না বুঝতে, তার এই যে বড় হুজুরের এদিকে আর থাকবো থাকবো। হাই হাই, আল্লাহর কাছে কথা বলতেছে, আল্লাহ গো আমি তো জানি না, আমাদের ফেরেশতারা তো আমার কাছে আইছে। এখন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই হাজার মাসের চাইতে বেশি কত, এটা তো আমি জানি না, এটা করে আমি কি করি? বলতে তুমি এটা জানার দরকার আছে নি? কয় আছে। আসেনি মামি, তাহলে তুমি ইয়া করো, 2 রাকাত নামাজ পড়তে হবে। তো নামাজ পড়লে কি আপনি একটু বলে দিবেন নি, আমার অবস্থা বেশি ভালো না, ফেরেশতারা 80 দাঁড়াইছে, অবশ্যই আমি বলবো তুমি নামাজ পড়ো। 1 রাকাত না 2 রাকাত নামাজের নিয়ত করছে, 1 রাকাত নামাজে 20,000 বছর আছে, 2 রাকাত নামাজে 40,000 বছর আছে। আমি নামাজ পড়বো আল্লাহ, তারপর অসম্ভব লাগবে, তারপর আমি জানবো হাজার মাসের চাইতে বেশি কত, এটা জানি আমি ছাড়বো। এবার আল্লাহ নিজে বলে, হে আমার ফেরেশতা, হাজার মাসের চাইতে বেশি বলতে এটাই, আখিরি নবীর উম্মত বেহেশতে যাওয়ার জন্য যা নেক আমল দরকার,
আখিরি নবীর উম্মতে বেহেশতে যাওয়ার জন্য যত নেক আমল দরকার, ওই লাইলাতুল কদরে আল্লাহ পাক সেই উম্মতকে সেই উপযুক্ত করে দিবেন। এ বেশি এটাই বলে সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আমরা এমতে পেয়েছি 83 বছর 4 মাস। এক কথা উম্মতে মুহাম্মদী আমরা আপনারা যারা আছেন, আমাদের বেহেশতের মধ্যে যাওয়ার যে নেক আমলগুলা, এই রাত্রি যদি জাগ্রত থেকে যদি আমরা নেক আমল করি, তাহলে আপনাকে আমাকে জান্নাতের উপযুক্ত করে দিবেন একজন। তিনি কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই লাইলাতুল কদর বেজোর রাত্রে আমরা তালাশ করি। বেজোর রাত্রে আপনি 20 রমজানের পরে 29 রমজান পর্যন্ত এখানে কোনো নির্দিষ্ট বলা হয় না যে 27 তারিখে আপনি লাইলাতুল কদর পালন করতেই হবে, এই রাত্রিতেই হবে। এখানে কোনো নির্দিষ্টভাবে কোনো গ্রামীভাবে এখানে কিন্তু মতভেদ আছে। এখানে কি মতভেদ আছে? 21, 23, 25, 27, 29 মানে বেজোর রাত্রি। 20 পরে বেজোর রাত্রিগুলো তালাশ করার জন্য বলা হয়েছে। তবে মুফাসসিরিন কেরামগণ তারা একটা এই যে সূরা কদর থেকে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর এই শব্দটা 3টা জায়গার মধ্যে আছে। তো তারা মুফাসসিরিন কেরামগণ এই 3টে গুণ করে 3 নং 27 করেছে। তো তাদের একটা অভিমত মতে এখানে অনেকে এটার মধ্যে মানে মত আছে। এই কথাটার মধ্যে এই ব্যাখ্যার মধ্যে অনেক ইমামে আছেন, মত আছে যে 27 রাত্রি 27 তারিখের মধ্যে লাইলাতুল কদর, এটার মধ্যে বিশেষ করে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য অনেক ইমামে এই রাত্রির প্রতি একটা বিশ্বাস, একটা ইতিকাদ আছে। বলুন আলহামদুলিল্লাহ। তারপরেও আমরা এখানে বসে থাকবো না। আমরা 20 রমজানের পরে আমরা 29 রমজান পর্যন্ত আমরা এই সবে কদর আমরা তালাশ করব। আল্লাহ কবুল করুন, আমিন। এবার আসুন ইতিকাফের আপনি যদি ইতিকাফ করেন কি হবে? এখন তো আমাদের বাংলার জমিনে এমন অবস্থা হয়েছে, জানেন কি অবস্থা? যে বেটা হাঁটতে পারে না, চোখে দেখে না, কানে শুনে না, ঘরে থাকলে স্ত্রীকে তোমার পেটে ঘুমাইয়ে না, তুমি গিলে এরকম না করো, তো কোনো রকম হোল্ড হয়ে এক কানা থাই। ওই বেড়ারে আমরা অবশেষে সব জায়গার মধ্যে মসজিদ কমিটি কি করবো, এলাকা থেকে তো একজন বসাইতে হবে, না হলে তো আমরা সবাই জাহান্নামী হই। তো কি করি? তো ভাই টাকা এই বেটা ওযুও জানে না, গোসলও বোঝে না, বুখারী শরীফ ভর্তি দূরের কথা, মুসলিম শরীফ তো এগিয়ে মসজিদ খালি, মসজিদ পূরণ করে না। আমাদের মাথা সেরকম না, যারা মসজিদে দায়িত্বে থাকেন তারাদের না মাথা ব্যথা থাকে। তো তারা কি করবে? তো ভাই টাকায় এই কোন রকম একজনকে বসাইতে এমন লইয়ে না কথা, এই বেড়ারে বসাইতে হবে। তো এই বেড়া যা করেন না যা করে রয়েছে। আসলে নিয়ম হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল নিজে ইতিকাফ করেছেন। যুবক ভাইদের জন্য ইতিকাফ করা এটা হলো জরুরি দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যত বছর হায়াত পেয়েছেন একটা সময় ইতিকাফ বাদ দেন না। বলুন আলহামদুলিল্লাহ। আর আমরা কি করে থাকি? আমরা বলি আমাদের সময় নাই, এইবার থাকবো না, আগামী বছর থাকবে। এক ভাইয়ের সাথে দোকানে পার্টি বিভিন্ন জায়গায়, আমি এবার থাকবো না, আমি পরে থাকবো, আমার কাজে কর্মে বিভিন্ন ব্যস্ত, এরকম একটা আমরা অজুহাত দেখার কথা বলো, ঠিক কিনা? এবার আপনি আসেন, আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে হলো শ্রেষ্ঠ লোক, একদিকে হলেন বাদশাহ, আরেকদিকে হলো মসজিদে নববীর ইমাম। এত দায়িত্ব থাকার পরও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছাড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা যে কাজ আছে ওই কাজের জন্য আমরা ইতিকাফ থাকার মতো আমরা সময় পাই না। আপনি কি জানেন? আপনি কি জানেন এই রমজানে যে আপনি হায়াত পেয়েছেন, আগামী রমজানে ইতিকাফ করবেন, আপনার হায়াতের মধ্যে থাকবে, এটা কি আপনি আর আমি জানি? আপনি জানেন? আপনি যদি মারা যান, একজন হুজুর মারা গেলে যে 3টা কাপড় দিবা আমার পয়সা 3টা কাপড় দিব, কথা বলো ঠিক কিনা? একজন ফিশার মারা গেলে 3টা কাপড় দিবা আমার পয়সা 3টা কাপড় দিব,
কথা বলেন ঠিক কিনা? একজন প্রধানমন্ত্রী মারা গেলে যে 3 টাকা কাপড় দিবে, আমার পাশে 3 টাকা কাপড় দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার জমির মধ্যে থাকে আপনার কামলা, তিনি মারা গেলে তিনারও 3 টাকা কাপড় দিব, মালিকেরও 3 টাকা কাপড় দিব, সবাইকে 3 টাকা কাপড় দিব। তাহলে সবাই যদি সব নেক আমল করতে পারে, আপনি আমি পারি না কেন? আমার অজুহাতের কারণে। কি এর কারণে? অজুহাত। অজুহাত। যে ব্যক্তি, আমরা জানি সাধারণত আমাদের কয়টা হাত না জানান? আমাদের কয়টা হাত আছে? আমাদের কয়টা হাত আছে? ঠিক আছে না? আমি তো বই ঠিক নেই, একটু বানা করি বলি স্যার। আমাদের হাত কয়টা? 2টা। বলে এই জীবনে এসব কথা শুনি না, হুজুর রেখে গেছেন না কথা, মসজিদেও হালাই আর ওয়াজের নামে দিয়ে আঙ্গুরে নি শুধু কাল ফেস লাগাই না হুজুরেরা। সারা জীবন দেখছি আর দুইয়ানো কম তাজা, এই রমজানের মধ্যে হুজুরে বাদ করে দুইয়ান না। কি রে কয় এগুলা? হ্যাঁ আমি বলতেছি দুইয়ান। একটা হলো ডান হাত, একটা হলো বাম হাত, আরেকটা হলো অজুহাত। আরেকটা কি? একটা হলো ডান হাত, আরেকটা হলো বাম হাত, আরেকটা হলো অজুহাত। ভাই আমার কাপড় নষ্ট, আমি নামাজ পড়তাম না। ভাই আর গ্যাস ঠিক আছে, অজুহাত। ভাই আমি হজে যাইতে পারতাম না। ভাই আমি হজে যাইতে পারতাম না, একটা অজুহাত। ভাই আমার ওই বিবি বাচ্চা অসুস্থ, অজুহাত। তাহলে মানুষের আমরা একটা হলো ডান হাত, আরেকটা হলো বাম হাত, আরেকটা হলো অজুহাত। আরেকটা হলো কি? এই অজুহাতে জাহান্নামের মধ্যে নিবে। অজুহাতে কোথায় নিবে? জাহান্নামে। মুসলমানদের 2টা হাত, আর যাদের 3টা হাত থাকবে, বাকি হাত থাকবে ইবলিস শয়তানের। বলুন আউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডান হাত বাম হাত দিয়ে, আমাদের আল্লাহ যে হাতগুলো দিয়েছেন, এই হাত দিয়ে যেন আমরা নেক আমল করতে পারি, আল্লাহ কবুল করে। বলুন আমিন। এবার ইতিকাফের মধ্যে যখন আমরা বসে থাকি, যা কোনো রকম কি করবে মসজিদ কমিটি, কোনো রকম টাকা টুকা দিয়ে তো বসার লাগবে, এই কোনো রকম টাকা টুকা দিয়ে বসাই দিছে। এই বসাই দেওয়ানোর পরে এই ব্যক্তি কি আরে জানেননি, এই মোবাইলে এখন তো মসজিদের মধ্যে আছে, এখন দুনিয়াতে কোনো টেনশন নাই। এবার ব্যবসা বাণিজ্যের করবে, হিসেব কিতাব করবে, ক্যালকুলেটর মেশিন এই পুরা বছরে 11 মাসে কি করছে এই বই হিসাব করে। এরপরে আপনার ওই যে জায়গা জমি কোথায় এত নিরামিলি, এখন তার কোনো ডিস্টার্ব হয় না, এই করে। এরপরে মসজিদ থেকে বের হয়ে যান, ওই ওই আপনার ওদের ধান খেতি করছে, ছাগল বাঁধছে, ছাগল হিঁচড়ে ঠিক করিয়ে আনে, ও যে গরুর বাছুর বাঁধছে হিঁচড়ে ঠিক করিয়ে আনে। এরপরে আপনার ওই যে গাছ টাছ রুটছে, এগুলো সব চাপিয়ে দেয়। এরপরে আমাদের এতেকাফ। এরপরে বাড়িতে এই 3 মিনিটের বছর রোডের সাইডে মসজিদের পাশে চেয়ার একটা বসে, এ তসবি একটা হাতে লইছে পালায়, আর এমনি সাইডায় কিও মনিরের বাপালা আছে। আমাদের কি খাবার? এ বাবা আসি আল্লাহ রাখছে, তা আল্লাহ তো করি, ও বাবা আমার লাই তো করি। আমরা যে এই ধরনের কথা মসজিদের পাশে বসে করলাম, আমাদের কি ইতিকাফ আছে? ইতিকাফ শব্দের অর্থ হলো আল্লাহর সাথে বন্ধুত্ব। আপনি পানি আর চিনি যদি একটা গ্লাসের মধ্যে পানি রাখেন, পানির সাথে যদি চিনি সকালে মিশান, রাত্রে মিশান, সকালে আপনি দেখবেন পানি আর চিনি কিছু বোঝা যায়? বোঝা যায় না। একজন ইতিকাফকারী বান্দা হলো আল্লাহ আর ইতিকাফকারী বান্দা দুজন সমান। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে আল্লাহ নিজে বলে ইতিকাফকারী, আর আমি আল্লাহ, তাদের মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না। যাদের মধ্যে পর্দা থাকে না, তারা কি দুনিয়ার হিসাব করব না আল্লাহর সাথে সম্পর্ক করব? আল্লাহ কো তোমারে আমি দুনিয়ার সমস্ত বেজাল থেকে আমি তোমারে দয়া করে পছন্দ করে আমার ঘরের মধ্যে আমি এনেছি, তুমি শুধু আমার দিকে আসবা। আর তুমি যদি মসজিদে এসে তুমি যদি শুয়েও থাকো, তুমি যদি মসজিদে বসেও থাকো, মসজিদে তুমি যদি যাই করো, তোমার প্রতিটা নেক আমল তোমার সওয়াবের মধ্যে আসতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে বাইরে ধরেন আপনি জানাজার নামাজ পড়েন, কিবা আপনি হজ করতে গেছেন, কিবা আপনি ওয়াজ মাহফিল করান, কিবা আপনি ওয়াজ মাহফিলে গেছেন, দুনিয়াবি যত নেক আমল আপনি বাইরে করেন, সমস্ত নেক আমলের ভাগই আপনি মসজিদে থাকি, আল্লাহ আপনাকে এর থেকে বেশি আল্লাহ দিবেন। কেন দিবে? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে করবেন, সলবে সালেহিন যারা ছিল, সলবে সালেহিন ওয়াউলুল আমরু মিনকুম, যারা ওলি আল্লাহ, গাউস কুতুব, পীর, মাশায়েখ, তাদের সাথে শামিল আল্লাহ নিজে করবেন।
বলুন সুবহানাল্লাহ। যারা ইতিকাফের মধ্যে থাকবেন বলুন সুবহানাল্লাহ। ইতিকাফের মধ্যে থেকে অনেক ভাইয়েরা আমরা আছি, যুবক ভাইয়েরা বিশেষ করে আমরা শুধু এই ফেসবুক শুধু টাইমতে থাকি, বাস। তার তো আর কোনো ডিস্টার্ব নাই, আর কোনো সমস্যা নাই, বাস। এরপরে দুনিয়াবি সমস্ত কিছু, এগুলাই ইতিকাফের নামে আসলে এগুলা আমার ঠিক হয় না। আমার যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যুবক ভাইরা, বৃদ্ধা বাবারা, যারা ইতিকাফের মধ্যে আমরা থাকবো, আমরা আল্লাহ বান্দা, তাদের সাথে কোনো ভেদাভেদ থাকবে না। তারা শুধু আল্লাহ আল্লাহর দিকে ধ্যানের মধ্যে থাকবে। ইতিকাফের মধ্যে থাকা মানে আল্লাহর নিকটতা, আল্লাহ পাকের নিকট এমন ভাবে নিকট হয় যেটা আল্লাহ আর বান্দা ছাড়া আর কেউ বুঝে না, বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, ইতিকাফের ভিতরে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না। আপনি শুধু ইতিকাফের মধ্যে শরীয়তের হুকুমের ভিতরে আপনি যাহা কিছু আছে এই সমস্ত কর্ম, কাজ কর্ম, এগুলা নিয়ে কামল করতে পারবেন। আপনি যদি আপনার মসজিদের এলাকার ভিতরে গোসলখানা থাকে কিংবা আপনার প্রস্রাবের ব্যবস্থা থাকে, তাহলে আপনি এখানে থাকি গোসল, প্রস্রাব, এটার ভিতরে করতে পারবেন। এছাড়া আপনি মসজিদ থেকে বের হওয়া আপনি যাবে না। আর যদি মসজিদের মধ্যে যদি আপনার ওযুখানা যদি না থাকে, গোসলখানা যদি না থাকে, কিংবা আপনার ভাত আনার জন্য সেরকম কোনো ব্যক্তি যদি না থাকে, তাহলে আপনি মসজিদ থেকে বের হইতে পারবেন, কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না। কোনো গুরুত্বপূর্ণ কথা, একমাত্র গুরুত্বপূর্ণ কথা আপনার এতে, আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনি শুধু অজু করতে গেছেন, অজু করবেন, ইস্তিনজার মধ্যে গেছেন, ইস্তিনজা করবেন। আপনি যদি বাইরে গিয়ে ভাই বালা আসেননি, কি অবস্থা, আপনার ইতিকাফ শেষ। রোজার মধ্যে যেমনি ভাবে কিছু খাইলে ভাই আপনি কিছু খান না, ভাই রোজা ভাঙি যে, এটা যেমন ঠিক ইতিকাফের মধ্যে বাইরে গিয়ে যদি কোনো কথা বলে, তাও ইতিকাফ শেষ। যে আমল অনেক মহান, আর ওই আমল চাইতেও কোনো অল্প কিছুর ভিতরে দিয়ে চলে যায়। এই জন্য ইতিকাফের মধ্যে আমরা যারা থাকবো, ইতিকাফের মধ্যে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব আমাদের মধ্যে দিবেন। আপনি জানেন, আপনি 4 লক্ষ টাকা, হাজী সাহেব, হজ করতে কত টাকা লাগে এখন বর্তমানে? কম বেশ লাগে কত? 60 লাগে। হ্যাঁ, লাখ 5 কত কম বেশ হতে পারে। কিন্তু এই টাকাগুলো আপনার হক কি হালাল, এটা আমি পুরোও জানি না, কথা বলে ঠিক কিনা। আর হজ করলে কবুল হয়েছে কি হয় না তাও আমাদের জানা নাই। কিন্তু ইতিকাফকারী যখন ইতিকাফ করবে, আল্লাহ নিজে বলে, আমি তার হজের যে হজ করলে, মক্কা এবং মদিনা গেলে হজ করলে যে সওয়াব হবে, আমি আল্লাহ নিজে তাকে হজের সওয়াব, একটা বড় হজের সওয়াব আমাদের মধ্যে দিয়ে দিব, সুবহানাল্লাহ। এবং উমরা হজের সওয়াবও আমি তার আমলের মধ্যে দিয়ে দিব, সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি ইতিকাফকারী বান্দা কত মহান। ইতিকাফকারী বান্দা শুধু আল্লাহর ওলি হয়ে যায়, সুবহানাল্লাহ। ইতিকাফকারী বান্দা শুধু নিঃশ্বাসটা যাইতে দেরি, ইতিকাফকারী বান্দা আল্লাহর বন্ধু হতে, আল্লাহর রহমতের করে যাইতে বেশি দেরি হবে না, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যুবক ভাইরা, বিশেষ করে আমি যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলি, বৃদ্ধা বাবারা তো আছে, যুবক ভাইরা মনে করে কি ইতিকাফ আঙ্গুল্লাই আসে না, যেতে একটা চোখে দেখে না, লাঠিও লই হাঁটে, আমরা তো হাঁটতে পারি, তারা হাঁটতেও পারে না, কানে শুনে না। ইতিকাফ তাদের জন্য না, রাসূল বলছে যুবক ভাই যারা, তাদের জন্য ইতিকাফ করে, এটা হলো উত্তম, বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা একটা সময়, আমার বৃদ্ধা বাবারা একটা সময় যুবক থাকতে তারা ইতিকাফের মধ্যে ছিল, অনেকে ছিল। এখন তারা বৃদ্ধার মধ্যে পৌঁছে গেছে। তারা যদি এখন বৃদ্ধা অবস্থায় ইতিকাফের মধ্যে থাকে, তারা ওই যুবক অবস্থায় থাকছে যে নেকামল হয়েছে, যদি এখন ভুলও করে, তাহলে ওই শক্তভাবে ইতিকাফ তার আমলের মধ্যে আল্লাহ দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তাহলে ইনশাআল্লাহ আমরা যারা এখানে, আমরা যারা উপস্থিত আছি, অন্তত যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, বৃদ্ধা বাবাদেরকে, সবাইকে, আমাকেও আমি বলতেছি, মেহেরবানি করে আমরা ইতিকাফ থাকার জন্য আল্লাহ পাক যেন আমাদের কবুল করে, আল্লাহ কবুল করুন, আমিন।
এবার আসুন, এবার আমার মা ও বোনদের ইতিকাফের কথা একটু বলি। আমার মা ও বোনেরা ইতিকাফ করতে পারবে বলে, হুজুর জুমার মসজিদে ইতিকাফ করতে হবে। কোথায়? জুমার মসজিদে ইতিকাফ করতে পারবে। যেখানে 5 জায়গানা নামাজ ও সেখানে ইতিকাফ না, জুমার মসজিদে ইতিকাফ করতে হবে। এবার আমার মা ও বোনেরা ইতিকাফ করতে পারবে কোথায়? আমার ঘরের আঙ্গিনার মধ্যে একটা রুম রাখবো মসজিদের মতো। আমাদের অনেকের আছে, আছে না? আমাদের আমার দাদিরাতে ওই যে একটা চৌকি জানাই নামাজ পড়তো, ঠিক আছে, কি না কইতো এটার কি সই না কর নামাজের সই। এই যে সাইড পায়ালা ছোট করে একটা বানাইতো, এটা আমাদের প্রত্যেকের ঘরে আছে না? কম বেশ আছে না? এই ওই রুমটার মধ্যে আল্লাহ বলছে প্রত্যেকটা ঘরের মধ্যে একটা মসজিদের কর্নার আমি আল্লাহ চাইব। সুবহানাল্লাহ। আর তোমরা ঘরকে কবরের মতো বানাইও না, তোমরা ঘরের মধ্যে মাঝে মাঝে নামাজ পড়িও, ঘরটা চালাইয়া রাখিও। নামাজ পড়লে, সিজদা করলে, কোরআন তেলাওয়াত করলে, দুরূদ করলে ঘরটা নূর হয়, আলো হয়। সুবহানাল্লাহ। মসজিদে এমতে নূর। আরে বাবা তুমি না পড়ো, আমার ফেরেশতারাও গণিত ফেরেশতারা আমল করে, এটাতে এমতে নূরানি হয়ে যায়। আর তোমার ঘরে তো তুমি নিজে করো, তখন ফেরেশতারাও যে করবে। বলুন সুবহানাল্লাহ। আমার মা ও বোনেরা ওই আঙ্গিনার মধ্যে গিয়ে ইতিকাফ করতে পারবে। ওই যেখানে নামাজ পড়ে ওই ওখানে এক মদ্দা সহকারে ওই ওখানে থেকে সকল কিছু নিরিবিলি ভাবে ওখানে ইতিকাফ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা ও বোনদেরকে যেন হজ এবং উমরার সওয়াবগুলো আমলের মধ্যে নিতে পারে। আল্লাহ কবুল করে বলুন আমিন। এবার আসুন রমজানের কিছু খুঁটিনাটি মাসালা এবং তারাবিহ নামাজ। অনেক সময় দেখা যায় আমরা দিনে রাত্রে আমরা খেয়েছি, অনেক সময় দেখা যায় আমাদের দাঁতের ভিতরে কিছু আছে, তো কিছু আছে আমরা এমনিতে দাঁত খিলেল করি এগুলা খেয়ে ফেলি। তবে মনে রাখবেন সোলার থেকে বুটের থেকে যদি বড় হয় কিংবা বুট পরিমাণ হয়, সোনা বুটের পরিমাণ হয়, এই দুটুক পর্যন্ত যদি খান তাহলে আপনার রোজা শেষ হয়ে যাবে। আর যদি এর থেকে কম হয় তবে ফালাই দেওয়াটাই উত্তম। ফালাই দেওয়াটা কি উত্তম, খাওয়াটা ঠিক না। এরপরে আমরা অনেকে রোজা রেখে আমরা অনেক থুথু মারি বিভিন্ন দিকে, কারণ যদি থুথু খেয়ে ফেলি তাহলে রোজা ভাঙি যাবে। আমিও যখন কে জানি আপনারা করছেন কি জানি করছেন আপনারা, আমি যখন প্রথমে রোজা রেখেছি ভাইরে ভাই সে ফালাইতে হালাইতে মিন্নতি দিয়েছে, যদি সেফ যদি ভিতরে যাবায় আমি তো এটা করছি ভাই, হালাইতে হালাইতে রোজার জন্য মিন্নত দিছে হালাইতে ডরে কে জানি কি হয় না। অথচ হাদিসে আছে, কোরআনে আছে, তোমার ভিতরে যা আছে তুমি যদি গিলিয়ে খাও কোনো সমস্যা নেই, রোজা ভাঙবে। সুবহানাল্লাহ। আর যদি রোজা অবস্থায় যদি তুমি অনিচ্ছা ভাবে যদি তোমার বমি আসে তাহলে তোমার রোজা ভাঙবে। তুমি ইচ্ছা করে যদি বমি করে তুমি সামনে এনে আবার এগুলো খেয়ে ফেলছো তাহলে তোমার রোজা শেষ। কথাটা বলছেন? এরপরে আপনি রোজার মাসের মধ্যে আপনি মেসওয়াক করতে পারবেন। মেসওয়াক করলে রোজার কোনো সমস্যা হবে না। কি বলেন? মেসওয়াক করলে রোজার কোনো সমস্যা হবে না। ব্রাশ করলে করতে পারবেন, তবে ব্রাশ করা মাকরুহ হবে। ব্রাশ করা কি মাকরুহ হবে। আপনি কিছু খুঁটিনাটি বিষয় আল্লাহ তুমি দাও, যে কথাগুলো আমরা আমল করলে আমাদের রোজাগুলো শুনতে আল্লাহ কবুল করে বলুন আমিন। যেমন ১৫০০ মানুষের ইফতারি পাঠাইতেছে, এখন এখানে সব রোজদারি, এখন লবণ বেরোজদারির মধ্যে যদি লবণ কম হয় মিরিচ বেশি হয় সেটা হলো আলাদা, কিন্তু রোজার সময় যদি ইফতারি গুলা যদি লবণ কথানি কেউ মরিচ কথানি কেউ তাহলে এটা বেজ হইতে যায় না। তো এখন বেরোজদারি পাওয়া যায়, এখানে কি করবে? এখানে মাসালা হচ্ছে আপনি ওই ট্যাক্সির ভিতরে একটা কাঁটা যে কোনো কিছু দিয়ে চামচ দিয়ে আপনার এই জিহ্বার মধ্যে লাগাইবেন। লাগানোর পরে আপনি এটা স্বাদ বুঝবেন, এটা কি টক বেশি হয়েছে না ঝাল বেশি হয়েছে না আপনার কড়া হয়েছে না পরিমাণ মতো হয়েছে, আপনি এটা নিয়ে এখানে থুতু করে আবার ফেলে দিবেন, আপনার রোজার কোনো সমস্যা হবে না। যদি আপনার এখানে বেরোজগারি থাকে, বুঝের থাকে, যেহেতু এখানে ৫, ১,০০০, ২,০০০ মানুষের ইফতারি, এই জন্য এগুলো পাকাইতে হলে আমাকে সেইরকম ভাবে করে নিতে হবে। এই জন্যে আপনি মুখে দিয়ে আপনি থুতু মেরে আপনি এগুলা ফেলে দিলে আপনার রোজার কোনো সমস্যা হবে না। বলুন আলহামদুলিল্লাহ।
এরপরে আসুন, আমি কি যেমন আমি প্রথম প্রথম রোজা যখন আমি রয়েছি, আপনাদের হয়েছে কিনা জানি না, আমার ওই চাষি সুপারি ছিলে, আমি যাই গেলে সুপারি এককালে কটকট করে ভাঙি মানে খাওয়া দিচ্ছি, খাইছি তো খাইছি, এমন খানা খাইতে আছি দাঁতের দিকেও চাই। হঠাৎ করে আমার খেয়াল হয়েছে কিনে আমি তো রোজা করছি, বড় যাই তো মা আমি তো এই কাজ করি এলাই যাইতে জানি না, বুঝি না, মা আমি তো সুপারি খাইয়া লাগছি, আর কি করতে তোর রোজা শেষ আর কি বাট্টা আছে নি আর কিছু বাবা তোর রোজা মানতে না, তুই ইচ্ছা করে খেতে, আরে না মা ইচ্ছা করে খাই না, ভুলে খাই, ভুলে খাইলে অসুবিধা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একজন ব্যক্তি খানা খাইতে আছে রোজার মাসে, রোজা রাখছে, পানি খাইতেছে, খাবার খাইতেছে, তুমি দেখতেছ খাওয়া অবস্থা, তুমি তাকে ডিস্টার্ব দিও না। সে যে খাইতেছে আল্লাহ খাওয়াইতেছে, কথা বলেন ঠিক কিনা? সে যখন খাওয়ার পরে পেট ভরিয়ে খাবে, খাওয়ার পরে সে যখন বুঝবে হাইরে আমি রোজাদার, আল্লাহকে আমি মাফ করে দিয়ে বলছি এরে খাওয়াইছি আমি মাফও করবো না, বলছে এই জন্য এখন আপনি মনে করবেন যেহেতু আমি খেয়েছি, আমার খেয়াল হয়েছে, রোজা তো আমার হইতেও না, তে আমি আরো ভালো করি খাই, তাহলে আপনার রোজা হবে না। কথা বলেন ঠিক কিনা? মশলাগুলো কিন্তু শুল্ক খেয়াল রাখবেন। যদি আপনি বুঝেন যে আপনার রোজা ভাঙে না, ভাঙছে মানে এগুলা খাওয়ার পরে মনে করেন যে হ্যাঁ আমার রোজা ভাঙে না, হ্যাঁ, তাহলে আপনি আর কিছু খাইতে পারবেন না। হ্যাঁ, যদি বলেন না আমার রোজা ভাঙে গেছে তাহলে আমি খাইতে থাকি, তাহলে আপনার রোজা ভাঙে যাবে। ইচ্ছাকৃত ভাবে যদি আপনি কিছু করেন তাহলে আপনার রোজাগুলো ভেঙে যাবে। আর আপনি আতর ব্যবহার করতে পারবেন, আপনি সুরমা ব্যবহার করতে পারবেন, আপনি তেল ব্যবহার করতে পারবেন, আপনি নখ কাটতে পারবেন, চুল কাটতে পারবেন। এই রমজানের ভিতরে রোজা রেখে এই নেক আমলগুলো আপনি করতে পারবেন, এতে কোনো বাধা নাই, এটা আপনি করতে পারবেন, এটা জায়েজ আছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। একটা সময় আমরা তো এখন আল্লাহ রাসূল সহবাস করা ইফতারের পরে সেহরি রাত পর্যন্ত জায়েজ রাখছে, একটা সময় জায়েজ ছিল। তাই এখন আপনাদের অনেকের প্রশ্ন আছে, বলে হুজুর আমরা এখন এই যে ফরজ গোসল বাদ দিই, আমরা এখন সেহরি খাইতে পারবো কিনা? এটা আপনাদের অনেকের প্রশ্ন থাকতেই পারে। হ্যাঁ পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি ফজরের নামাজের লাগি, ফজরের নামাজ পড়ার জন্য তো ফরজ গোসল করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি ফরজ গোসল করেন নাই, আপনি সেহরি খেতে পারবেন, এতে কোনো সমস্যা নাই, কথা বলেন ঠিক কিনা? আর আপনি যেহেতু ফজরের নামাজ জামাতে পড়বেন, সেহেতু আপনি যদি জামাতের আগে করে নিন তাহলে এটা একটা আপনার তাকওয়া ভিত্তিক আমলগুলো আল্লাহর দরবারে সৌন্দর্য হবে। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে এই রোজার মাসের মধ্যে, রোজার মাসের ভিতরে আপনি যদি জানা শর্তে কোনো মুমিন মুসলমানকে আপনার থেকে যত যাকাত, যত ফিতরা, যা কিছু দিবেন, প্রত্যেকটি জিনিস আপনার নেক আমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদের নেক আমল হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কথাটা আমি বলতে পারি না এখনো। আপনি একজন বেনামাজিকে, একজন নামাজি ব্যক্তিকে, আপনার কামলাকে আপনি টাকা দিয়েছেন, আপনি একজন অবুঝ মানুষকে টাকা দিয়েছেন, আপনার এই টাকাগুলা দিয়ে সে রোজা রেখেছে, সেহরি করেছে, সমস্ত কিছু করেছে, আর আপনার আমলের ভিতরে কি যাবে জানেন? আপনার আমলের ভিতরে একজন ওলি আল্লাহর আমলের মতো ওই নেক আমলগুলা এর কাছ থেকে আল্লাহ পাক আপনার আমলের ভিতরে দিবেন। সুবহানাল্লাহ। তো যিনি নেন তিনারও আল্লাহ দিবে, তিনি আবার মনে করেন না হুজুরে আছে আবার কি হেজ বেজাইছে, 200-300 টাকা আল্লাহ, 500 টাকা আল্লাহ দরকার নাই, আমরা আমল কষ্ট করতাম না। আল্লাহ পাক সামিউম বিদাতিস সুদূর, আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম। আপনার কাছে আমার কাছে কি আছে? সারা দুনিয়ার মানুষের কাছে যা আছে, যা শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে মাত্র শুরু। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক হচ্ছেন দয়াবান, আল্লাহর কাছে কোনো কিছুই অভাব নাই।
আল্লাহ পাক হচ্ছেন আমাদের স্রষ্টা, আল্লাহ পাক রহমান রহিম, আল্লাহ পাক দেওয়ানো আল্লাহ। আপনি কোনো মানুষের কাছে যত আপন মানুষে হোক, বাবা কোন, মা কোন, ভাই কোন, বন্ধু কোন, বান্ধব কোন, তার কাছে একবার চান, দুইবার চান, তিনবার চান, সে আপনাকে ঘৃণাই করে ফালাই দেয়। তুই রুজি কর, তুই ইনকাম কর, তুই এত বড় হয়েছে, নানা বিনা কথা কর, তারা বেজার হয়েছে, রাগ হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার এমন একজন আল্লাহ আছে, আল্লাহ কয় তোমরা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যত বেশি আমার কাছে চাও তত আমি খুশি হই। সুবহানাল্লাহ। তোমরা আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি যত চাও তোমরা আমার কাছে, আমি তোমাদেরকে রিসিভ করি, আমার প্রিয় বন্ধু হিসাবে রিসিভ করি, আমি নিয়ে নিই। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, হুজুর লাইলাতুল কদর যদি চিনতে পারি, যদি পাই, ওই রাত্রিতে কি করব, কি চাইতাম আল্লাহর কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাই দিতেছে, তুমি বেশি বেশি করে এই নেক আমলগুলো করবা। যেমন তার মধ্যে একটা, তুমি এই দোয়াটা প্রতি লাইলাতুল কদরে কিছুক্ষণ পর পরে তুমি এই দোয়াটা করবে, কি আল্লাহুম্মা, বলো আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর। লাইলাতুল কদর যদি তুমি চিনতে পারো, জানতে পারো, তুমি এই দোয়াটা পড়িও, তাহলে এটা আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য করণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে যে বরকত রেখেছেন, এবং বিশেষ করে লাইলাতুল কদরে আল কোরআন কারীম নাযিল করা হয়েছে, সেই কোরআনকে ভালোবাসবো, কোরআনকে বুকে রাখবো। আমরা যারা পড়তে পারি নাই, রমজানুল মুবারকে তেলাওয়াত শুনেছি, আলহামদুলিল্লাহ, নিজে পড়ার জন্য কোরআন চেষ্টা করব। কোরআন ছাড়া আপন আমাদের বন্ধু কেউ হবে না, রোজা ছাড়া আপন আপনার আমার কেউ হবে না। আপনি যে মারা যাবেন, এই আজকে মারা গেলে আপনার যখন আযাবের ফেরেশতারা যখন আসবে, তখন ডান পাশ দিয়ে আপনার রোজা আসবে, বাম পাশ দিয়ে আপনার সেহরি আসবে, চতুর্দিকে রোজার নেক আমলগুলো এসে প্যাকেট করে আল্লাহ পাক এই রোজার নেক আমলগুলা প্যাকেট জাহান্নামকে ঘিরিয়ে দূরে নিয়ে এই রোজার আমল, কোরআন, দুরূদের আমল, এই সমস্ত আমলগুলো আপনাকে জান্নাতে নেবে। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, বাবারা আমার, রমজান মাসে যেমনিভাবে আমরা মসজিদ চাই না, মসজিদ কলিজার মধ্যে রেখেছি, বাকি যে 11টি মাস আছে আমরা যেন মসজিদকে বুকে ধারণ করে রাখতে পারি। আল্লাহ কবুল করে, বলুন আমিন। রমজান চলে গেলে তো মসজিদ ছাড়ি দিয়াম নাকি? যুবক ভাইরা কথা কয়, খারাপ লাগেনি আমার কথা? রমজান চলে গেলে তো আমরা মসজিদ ছাড়ি দিব নাকি? টুপি ছাড়ি দিব নাকি? পাঞ্জাবি ছাড়ি দিব নাকি? কে কে মসজিদ ছাড়ি দিব, নামাজ ছাড়ি দিবে? একটু হাত তুলুন। আমি ছাড়া মনে কেউ ছাড়তে, এটাই তো। আচ্ছা, কারা কারা মসজিদে আসবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, মানে 5 ওয়াক্ত নামাজ পড়বেন রমজানের পর? একটু হাতটা উঠে একটু আল্লাহকে একটু দেখান। আল্লাহ আপনি একটু দেখেন, আপনার বান্দারা রমজান গেলেও আপনাকে ভুলতো না। আল্লাহ আপনি একটু দেখেন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করুন, আমিন।